দিয়ে বানানো এই ডেজার্টটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে হয়। একবার খেলে দেখবেন বারবার বানাবেন। শুধু তাই নয়, যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। আর এটা বানানো মাত্রই দেখবেন শেষ হয়ে যাবে। এটা এতটাই অপূর্ব খেতে হয়। তাহলে চলুন দেরি না করে এই গরম থেকে একটু তৃপ্তি পেতে ঠান্ডা ঠান্ডা আজকের এই ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে গোবিন্দভোগ চালের যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে মেজারিং কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। একদম অল্প করে নিয়েছি, ছোট্ট একটা মেজারিং কাপ। তো আপনারা চাল একটু কম বেশি করে নিতে পারেন। তো 1 কাপ মেজারিং কাপের গোবিন্দভোগ চাল হলেই কিন্তু আজকে যে ডেজার্টটা বানাবো অনেকটাই হবে। তো প্রথমে কি করব, এই চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি চালটাকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই হবে। অনেক সময় দিয়ে কিন্তু ভিজানোর দরকার নেই। এই গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়, তাই এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই হবে। তো আপনাদের হাতের কাছে গোবিন্দভোগ না চাললে আতপ চাল দিয়েও করলে কিন্তু এই রেসিপিটা হবে। তবে গোবিন্দভোগ চালের একটা আলাদা স্মেল থাকে, দারুণ খেতে লাগে। তাই গোবিন্দভোগ চালটা হলে কিন্তু এই ডেজার্টটা একদম পারফেক্ট হবে। আর হাতের কাছে গোবিন্দভোগ চাল না থাকলে আতপ চাল ব্যবহার করলেও হবে। আর এখানে বেশ কয়েকটা কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থাকতে ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা একটু কম বেশি করে রাখতে পারেন। তো আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। যেহেতু দুধটাকে আগে থাকতে আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তাই খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই। দুধটা অটোমেটিক দেখুন ঘন রয়েছে। তো এবার কি করব, দুধটাকে এবার খুব ভালোভাবে একটু আমি ফুটিয়ে নেব। খুব ঘন করার দরকার নেই, একটু ফুটে নিলেই হবে। এখানে 2টো এলাচের মুখ চিরে দিয়ে দিলাম। এলাচটা দিলে স্মেলটা কিন্তু খুব সুন্দর হবে। দুধটা ততক্ষণ ফুটতে থাকুক, আমি আরেকটা কাজ কমপ্লিট করব। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। আর যে চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, সেই চালটা দেখুন একদম ভালোভাবে ভিজে গেছে, নরম হয়ে গেছে। এই ভিজিয়ে নেওয়া চালটাকে এখানে আমি দিয়ে দেবো। সম্পূর্ণ চালটা এখানে আমি অ্যাড করব। আর জল কিন্তু এখানে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। চালের সাথে যেটুকুটা জল যায় তাতে করেই হবে। আর দেখুন যে কাজু বাদামটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। একসাথে দিয়ে দিলাম। এই দুটো উপকরণ এবার আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন কাজু বাদাম আর চালটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে এই পাত্রের মধ্যে আমি এবার ঢেলে নিলাম। এইরকম একটু মিহি করে ব্লেন্ড করতে হবে, তবে একটু দানা দানা অংশ থাকলেও কিন্তু সমস্যা হবে না। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল এখানে আমি দিয়ে দেব। আবারও মিক্সির জারটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এখানে মেজারিং কাপে 2 কাপ আমি আমের পাল্প দিয়ে দেব। 2টো পাকা আম আমি এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো 2টো আমের পাল্প আমি এখানে দিয়ে দেব। আবারও 1 কাপ নিয়ে নিয়েছি। এই 2 কাপ পাকা আম আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দুধটাকে দেখুন একটু আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এবার দেখুন কাজু বাদাম আর গোবিন্দভোগ চাল যেটাকে আমি ব্লেন্ড করেছিলাম সেটা এখানে দিয়ে দেব। সম্পূর্ণটা এখানে দিয়ে দেব। যেহেতু এখানে গোবিন্দভোগ চাল আর কাজু বাদাম ব্যবহার করেছি, তাই মিষ্টটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবে না, তাহলে কিন্তু মিষ্টনটা কড়ার তলাতে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করবেন, তাতে করে দেখবেন এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এবার মিষ্টির জন্য 4 চামচ ব্লেন্ড করে রাখা মিচড়ি দিয়ে দিলাম। খুব বেশি দেবো না, অল্প করেই দেব। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। আর এখানে আমি মিচড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে ততক্ষণ একটু ফুটতে দেব, ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করব। এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর যে আমটাকে আমি ব্লেন্ড করেছিলাম সেই আমটা এবার কড়ার মধ্যে দিয়ে দেব। এর মধ্যেও ব্লেন্ড করা মিচড়ি 2 চামচ অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবারে আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। এটাকে একটু ফোটাতে ফোটাতে দেখবেন মিষ্টনটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু কাঁচের মতো দেখতে হবে। তো ওইভাবেই কিন্তু এটাকে একটু ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। পাকা আমের পাল্প ডাইরেক্ট আমি র ব্যবহার করব না, একটু ফুটিয়ে ব্যবহার করলে আজকে যে ডেজার্টটা বানাবো সেটা কিন্তু অসাধারণ খেতে লাগবে।
আর অবশ্যই এখানে একটু মিষ্টি ব্যবহার করবেন। আপনারা মিষ্টির পরিবর্তে চিনি অ্যাড করতেও পারেন। তো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকেও আমি একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল আর কাজু বাদাম আর দুধ দিয়ে এই ডেজার্টটা আমি খুব সুন্দরভাবে এবার রেডি করে নেব। আচ্ছা, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এটাকে দেখুন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর যেহেতু চালটাকে ভিজিয়ে নরম করে ব্লেন্ড করে দিয়েছি, তাই এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময় এটা বানানো হয়ে যায়। এবার এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর নেক্সট স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এটা কিন্তু বেশ গরম রয়েছে, গরম অবস্থায় নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাবে না। এটাকে প্রথমে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। মিশ্রণটাকে দেখুন আমি মোটামুটি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার পাকা আমি যে পাল্পটাকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেটা এই দুধের মধ্যে আমি দিয়ে দেব। এটা দুধ ঠিক বলবো না, একটা পায়েস টাইপের যেটা আমি বানিয়েছি তার মধ্যে দিয়ে দেব। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে আমি এই পায়েসটার সাথে একটু ভালোভাবে মিক্সড করে নেব। আজকের এই ডেজার্টটা যেভাবে বানাবো আমার মতো একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। এটা এতটাই অপূর্ব খেতে হয়। খুব ভালোভাবে দেখুন আমের পাল্পটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে একসাথে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এবার এরকম দুটো আমি বাটি নিয়ে নিয়েছি এটাকে সার্ভ করার জন্য। এবার দেখুন এই বাটির মধ্যে আমি দিয়ে দেব। এই ডেজার্টটাকে সার্ভ করবেন এত সুন্দরভাবে, লোক কিন্তু আরো তৃপ্তি করে খাবে। এটা তো খেতে সুন্দর হয় আর দেখতেও যেন খুবই সুন্দর লাগে। যে কোনো ডেজার্ট একটু দেখতে ভালো হলে খাওয়ার কিন্তু মজাটাই পাল্টে যায়। এবার দেখুন একটা আম এইভাবে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে উপর থেকে এইভাবে দিয়ে দেব। খুব বেশি দরকার নেই, অল্প করে দিলেই হবে। আবার উপর থেকে দিয়ে দেব। আর যে আমের পাল্পটাকে আমি একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই আমের পাল্পটা নিয়ে নিয়েছি, এখানে সামান্য একটু একটু দিয়ে দেব। এটাকে জাস্ট আমি ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা আমাদের মনের মতো ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু এটাকে ডেকোরেশন করতে পারেন। এবার একটা টুথপিন নিয়েছি, টুথপিনের মাধ্যমে এটাকে এইভাবে আমি কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করে দেব। একটু দেখতে ভালো লাগবে এইভাবে যদি ডেকোরেশন করা যায়। আপনারা কিন্তু আপনাদের মনের মতো এটাকে ডেকোরেশন করতে পারেন। দেখুন এটাকে আমি কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে ড্রাই ফ্রুট দিয়েও ডেকোরেশন করতে পারেন, তবে একদম ইউনিক পদ্ধতিতে এটা আমি ডেকোরেশন করেছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই অপূর্ব স্বাদের ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।